বন্ধুরা নমস্কার। আজকে আমি প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে একটি ভিডিও নিয়ে এসেছি। 25শে ডিসেম্বর আপনারা সবাই জানেন প্রভু যিশুর জন্মদিন, কিন্তু এটা নিয়ে অনেক দ্বিমত আছে। তো আমরা যেটা বরাবর করে আসছি সেটাই আমরা মানব। প্রভু যিশু এসেছিলেন পৃথিবীতে ভালোবাসার বাণী ছড়াতে, পৃথিবীর কিছু পরিবর্তন করতে। তার কাজ তিনি শেষ করেছেন, কিন্তু তিনি আমাদের চোখের সামনে না থাকলেও তিনি কিন্তু আছেন অদৃশ্যভাবে, এবং তার সাহায্য সব সময় পাওয়া যায় যদি তাকে সেইভাবে ডাকা হয়। এখন আজকের ভিডিওতে আমি মূল জিনিসগুলি বলবো, যেটি হচ্ছে প্রভু যিশুর বীজ মন্ত্র কী, প্রভু যিশু কী বাণী দিতে এসেছিলেন, প্রভু যিশুর কোড ওয়ার্ড কী, এবং প্রভু যিশু কী কথা আমাদের বলে গেছেন, সেই কথাগুলি আমি আপনাদেরকে জানাবো। এবং প্রভু যিশুর কাছে আপনারা আপনাদের মনের যে ইচ্ছা, আপনাদের চাকরির জন্য, রিলেশনের জন্য, অর্থের জন্য আপনারা কিভাবে প্রভু যিশুর কাছে চাইবেন, তাও আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই প্রভু যিশুর কোড ওয়ার্ড কী। এই কোড ওয়ার্ড না বললে প্রভু যিশুর কাছে সেই প্রার্থনা পৌঁছবে না। প্রভু যিশুর কাছে নিজের মনের বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য এই কোড ওয়ার্ড হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই কোড ওয়ার্ড কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আজকে আমি আপনাদের এই কোড ওয়ার্ডটি জানিয়ে দিচ্ছি। কোড ওয়ার্ডটি হচ্ছে, আপনি হাত জোর করে বসবেন, হাঁটু গেড়ে বসবেন। যদি আপনি সেটা না পারেন তাহলে আপনি চেয়ারে বসবেন, বা আপনার যেরকম সুবিধা হয় আপনি সেই রকমই বসবেন। যদি প্রভু যিশুর ফটো আপনার কাছে থাকে তাহলে ভালো। যদি আপনার কাছে কোনো ফটো না থাকে তাহলে আপনি কল্পনায় প্রভু যিশুকে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি হাত জোর করে বলবেন, হে পরম পিতা পরমেশ্বর, সারা দিনে আমি যত পাপ করেছি, যত খারাপ কাজ করেছি, তার জন্য আমাকে ক্ষমা করুন। আমাকে পাপের বোঝা থেকে মুক্ত করুন। আপনার আশীষ আমার উপর প্রেরণ করুন। আপনার সান্নিধ্য পেতে আমাকে সাহায্য করুন। আপনার সান্নিধ্য পাওয়ার জন্য যত বাধা আছে সেই সব বাধা দূর করুন। এরপর আপনারা আবার বলবেন, আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামেতে আপনি আমার প্রার্থনা স্বীকার করেছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামেতে আপনি আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। এবার আপনারা জেনে নিন এই প্রভু যিশুর কাছে প্রার্থনা আপনারা কখন করবেন। এটি কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। আপনি এমনি প্রার্থনা যখন খুশি করতে পারেন, কিন্তু সেই গভীরভাবে প্রার্থনা করার জন্য আপনাকে কিন্তু সেই সময়টা মানতে হবে। কিভাবে আপনি গভীরভাবে প্রভু যিশুর কাছে আপনার মনের কথা জানাবেন সেটি আমি বলছি, কিন্তু তার আগে আমি আপনাদের আরও কিছু বিষয়ের জন্য বলে নিই। যেরকম আপনারা চাকরির জন্য প্রভু যিশুর কাছে চাইতে পারেন, অর্থের জন্য চাইতে পারেন, শরীর খারাপের জন্য চাইতে পারেন, বা যে কোনো আমরা যেরকম আমাদের দেবতার কাছে চাই সেই রকম আপনার চাহিদা অনুযায়ী আপনি চাইবেন। এবার এটা চাইবেন কিভাবে, আপনাকে ভাবতে হবে আপনি একজন সফল ব্যক্তি, আপনার কাছে অনেক অর্থ আছে, আর আপনি খুব সুখে জীবনযাপন করছেন, এটা আপনাকে ভেবে নিতে হবে। এই সময় আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, ভবিষ্যতে কিন্তু সফল ব্যক্তি আপনি হতে পারবেন, এই বিশ্বাসটাও আপনার কাছে রাখতে হবে। এবার আপনি কেমন ধরনের জীবন সাথী চাইছেন তা আপনি প্রভু যিশুর কাছে বলুন, এবং এটাও বলুন সঙ্গে সঙ্গে, আমি জানি তুমি আমার জন্য ভালো জীবনসাথী বেছে রেখেছো, তার সঙ্গেই আমার দেখা হবে বা যোগাযোগ হবে, এটা আপনি বলবেন। তাহলেই দেখবেন একসময় সেই ব্যক্তির সঙ্গেই প্রভু যিশু যোগাযোগ করিয়ে দেবেন। এটি আপনাকে রোজ করতে হবে। এবার ধরুন চাকরির জন্য বা ব্যবসার জন্য আপনি আর্তি জানাচ্ছেন, তাহলে আপনাকে দেখতে হবে আপনি খুব বড় জায়গায় চাকরি করছেন, বা আপনার ব্যবসা খুব ভালোভাবে চলছে। এই সময় আপনি যেরকম ভাববেন প্রভু যিশুর কাছে বলার সময়, ভবিষ্যতে কিন্তু আপনি সেটিই পাবেন। প্রভু যিশু কিন্তু ভীষণ কথা শোনেন আর ভীষণ দয়ালু। এবার আপনার চিন্তার মধ্যে যদি কোনো রকম নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আপনি যখন যেটা ভাববেন সেটা পজিটিভ মাইন্ড নিয়ে ভাববেন।
পজিটিভ মন নিয়ে যখন আপনি প্রার্থনা জানাবেন, তাহলে ঈশ্বর আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক স্থাপন করে দেবে যারা আপনার জীবনের জন্য শুভ ব্যক্তি, যারা আপনার জীবনকে বদলে দিতে সাহায্য করবে, এবং আপনি আপনার জীবনে যা কিছু চাইছেন সবই আপনারা কিন্তু পেতে পারেন এই প্রভু যিশুর কাছে প্রার্থনার মাধ্যমে। অর্থের জন্য যখন আপনারা প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন, তখন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলবেন, হে প্রভু, আমার যত আর্থিক সমস্যা ছিল সব আপনি মিটিয়ে দিয়েছেন, তাই আপনাকে ধন্যবাদ জানাই। এই কথাগুলো চেতন মনে আপনি বলতে পারেন, কিন্তু সেটি অত্যন্ত লঘু হয়ে যাবে। কখন আপনি বলবেন, অবচেতন মনে কখন ঢুকিয়ে দেবেন, সেটি আমি বলবো এই ভিডিওর শেষের দিকে। এবার বলবো আপনি প্রার্থনাটা কিভাবে করবেন। প্রার্থনা করার আগে আপনাদের কোড ওয়ার্ড বলেছি, কোড ওয়ার্ড করে নেবেন। কোড ওয়ার্ড করার পর আপনার অন্তরাত্মা অনেক পরিষ্কার হবে। এবার আপনি প্রার্থনাটা জানাচ্ছেন প্রভু যিশুর কাছে। হে পরম পিতা পরমেশ্বর, আপনাকে ধন্যবাদ, প্রভু যিশুর নামে ধন্যবাদ জানাই। হে পিতা পরমেশ্বর, আমার সারা দিনে করা পাপের জন্য আমি অনুতপ্ত। আমার সমস্ত পাপের জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি দয়া করে আমার সমস্ত পাপের জন্য ক্ষমা করুন। আমার পাপের বোঝা থেকে আমাকে মুক্ত করুন। হে আমার পিতা পরমেশ্বর, আমি প্রভু যিশুর নামে ধন্যবাদ জানাই, কারণ আপনি আমার সমস্ত সমস্যা আগে থেকে সমাধান করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আমার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি আপনি আগে থেকেই সমাধান করে দিয়েছেন। আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামেতে। এই কথাগুলো সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে প্রভু যিশুর কাছে বলতে হবে এবং নিজের মুখে বলতে হবে। এবার বলবো প্রভু যিশু কি করতে এসেছিলেন। প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন সকলের মধ্যে এই সম্প্রচার করতে যে প্রত্যেকের মধ্যে জীবাত্মাই হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মার বন্ধন অতি পবিত্র, অতি পূর্ণ। সেই জন্য কারোর প্রতি কারো হিংসা হানাহানি এইগুলি কিন্তু করলে এটাই কিন্তু পাপ হয়। আবার প্রভু যিশু এটাও বলেছেন যে দরিদ্র মানুষকে খাওয়ান, এমন দরিদ্র মানুষকে খাওয়ান যে মানুষটা আর কখনো ঘুরিয়ে আপনাকে খাওয়াতে পারবে না। এইটি খুব মূল্যবান একটি কথা। তার মানে কি, এমন দরিদ্র, হতদরিদ্র যাকে আমি খাওয়ালে সে সন্তুষ্ট হচ্ছে, কিন্তু সে আমার জন্য কিছু করতে পারছে না। এটাই হচ্ছে আসল সেবা। কারণ আমি কাউকে যদি খাওয়াই, সে যদি উল্টে আমাকে কিছু দেয়, তাহলে সেটা সেবা হলো না, যেটা এখন আমাদের মধ্যে এইটা বেশি চালু আছে। কিন্তু প্রভু যিশু সম্পূর্ণ অন্য কথা বলে গেছেন। সেই দরিদ্র মানুষকে খাওয়াতে বলেছেন যার আর কোনো ক্ষমতা নেই। তাহলেই ঈশ্বর ক্ষমা করবেন, ঈশ্বর ভালোবাসবেন। আর প্রভু যিশু বলেছেন যে দান করতে। দান বলতে যে কোনো কিছু দান করা যেতে পারে। কম্বল, জামা কাপড় বা খাবার জিনিস, চকলেট, বিস্কুট, কেক বা পেট ভরে খাবার জিনিস। শৌখিন দাতাটা ঠিক আছে, বাচ্চাদের দেয়া হলো, কিন্তু মানুষের পেট ভরার জন্য যে খাদ্য চাই, সেই খাদ্যের জন্য প্রভু যিশু বলেছেন। আর সম্প্রচার, এটি তো প্রথম বলেছেন সবার মধ্যে সম্প্রচার করতে হবে, হৃদ্যতার বাণী সম্প্রচার করতে হবে। এবার আমি আপনাদের জানাবো কোন সময় প্রার্থনা করলে প্রভু যিশুর কাছে সেই প্রার্থনা পৌঁছবে। এটি একটুখানি ভাবার বিষয়, আপনারা ভেবে দেখবেন। যখন আমরা সচেতনতার সঙ্গে সচেতন মনে প্রার্থনা জানাচ্ছি, সেটি কিন্তু আমাদের সাবকনশাসে গিয়ে পৌঁছচ্ছে না। কারণ আমি যখন বলছি প্রভু যিশুর কাছে যে আমি চাকরি পেয়ে গেছি, বা আমাদের ঈশ্বরের কাছেও যখন বলি, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হবে। যখন আমরা বলছি যে আমি পেয়ে গেছি অলরেডি, তখন আমি তো সচেতনের মধ্যে আছি। তখন আমার ভেতর থেকে সাবকনশাস বলছে, না, এটা মিথ্যে কথা, তোমার কাছে নেই জিনিসটা, তাও তুমি বলছো। এটা সাবকনশাসকে বলার সাহস দিচ্ছি আমরা, কারণ আমি সচেতন। সেই জন্য আমাদেরকে এমন সময় কথাটা বলতে হবে যখন আমার এই সচেতন মনটা ঝিমিয়ে যাচ্ছে, তার কোনো ক্ষমতা থাকবে না।
তখন যদি আমরা এই কথাগুলো বলি, তখন কি হচ্ছে, তাকে টপকে, সে তো দুর্বল হয়ে গেছে, ঝিমিয়ে গেছে, সেই জন্য তাকে টপকে সাবকনসিয়াসে ধীরে ধীরে কথাগুলো পৌঁছে যাবে। আর সাবকনসিয়াসে একবার কথাগুলো পৌঁছে গেলে ওখানে স্টোর হয়ে থাকলো। এইবার আসল কাজটি হবে। এবার কি হচ্ছে, আমাদের কনসাস মাইন্ড পুরো ঘুমিয়ে গেল, ঘুমিয়ে পড়েছে, ওর আর কোনো শক্তি নেই। এখন জেগে উঠছে সাবকনসাস। তাহলে সাবকনসাসের রাজত্ব এই সময়, মানে যখন আমরা ঘুমিয়ে পড়ি অ্যাকচুয়ালি, তখন হচ্ছে সাবকনসাস মাইন্ডের রাজত্ব, তিনি রাজত্ব করছেন। এই সময় কি হচ্ছে, সাবকনসাসে তো আমি বলে দিয়েছি যে আমার কাছে টাকা আছে, বা আমার সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে, বা আমি এটা পেয়েছি ওটা পেয়েছি, যেটাই বলছি না কেন সাবকনসাসে সরাসরি চলে গেছে। এবার সে এখন জেগে উঠে ওই কাজগুলো ঘটাবার জন্য আমাকে তৈরি করছে। সে কিন্তু কনসাস মাইন্ডকে টপকে সে নিজে কাজগুলো করার চেষ্টা করছে। তাহলে সে নিজে কিভাবে কাজ করবে, এবার সেই বার্তাগুলোই ভাইব্রেশন হয়ে ঈশ্বরের কাছে যাবে। ঈশ্বর তখন তার শক্তি মতো আমাদের সাবকনসাসে আবার নির্দেশ দিয়ে রাখছেন, যে নির্দেশগুলো আমরা যখন আবার ঘুম থেকে জেগে উঠছি, যখন চেতন মনে থাকছি, তখন কিন্তু আমাদের চেতন মনকে একটু একটু করে ওই জিনিসগুলোই সাপ্লাই দিচ্ছে, আর আমরা তখন সেই রকমভাবে কাজ করছি। ঈশ্বর কিন্তু, ওই যে বললাম রিলেশনের ব্যাপারে, কোনো ভালো রিলেশন চাইছিলাম, তখন ঈশ্বর কি করবেন, আমার সাবকনসাসে অলরেডি ওই রাত্রিবেলার মধ্যেই ঢুকিয়ে দিয়ে রেখেছেন। এবার সেখান থেকে আমার কনসাস মাইন্ডে যখন একটু একটু করে আসছে, আমরা কিন্তু সচেতনতার সঙ্গে সেই লোকের সঙ্গে যোগাযোগ করে ফেলছি। এটা কিন্তু ঈশ্বরের নির্দেশেই হচ্ছে, উনি কিন্তু করেই রেখেছেন। তাহলে প্রার্থনাটা বুঝতে পারলেন ঠিক কোন সময় করলে সঠিক প্রার্থনা হয়। সেটি হচ্ছে একেবারে আমাদের ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো সেই সময় করতে হবে, এবং শুধু মুখে বললেই হবে না, একেবারে অন্তর থেকে করতে হবে আর বিশ্বাস করতে হবে। এইবার আপনি ঘুমিয়ে যাচ্ছেন, তাহলেই আপনার এই ইচ্ছেগুলো পূরণ হতে পারে। এইটাই হচ্ছে প্রার্থনার নিয়ম। এবার আমি আপনাদের বলবো প্রভু যিশুর বীজ মন্ত্র। প্রভু যিশুর বীজ মন্ত্র হচ্ছে হালেলুয়া, হালেলুয়া। এই বীজ মন্ত্রটিও যদি আপনি ক্রমাগত জপ করেন, তাহলেও কিন্তু আপনার অরার মধ্যে অনেক পজিটিভ এনার্জি আসবে, আপনি অনেক পজিটিভ হবেন, এবং অনেক ভূত প্রেত এই সমস্ত জিনিস থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। এটি খুব পাওয়ারফুল একটি বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র পাঠ করে বহু মানুষের অনেক উপকার হয়েছে। তাহলে ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন। আপনারা সবাই মিলে প্রার্থনা করুন। প্রভু যিশু খুবই দয়ালু, প্রার্থনা যদি সঠিকভাবে হয় কিছুদিনের মধ্যেই আপনাদের কাজ হাসিল হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, যেগুলি আমি শেখাই, আমার ডেসক্রিপশন বক্সে আছে। এই ধরনের স্পিরিচুয়াল হিলিং যদি আপনারা শিখতে চান, তাহলে ডালিয়া রেকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।